আর এটা হচ্ছে ভৌতিক পুকুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে কি পোলাও আর বিরিয়ানি। সকালবেলা উঠে দেখি আমাদের ঘরে বিরিয়ানি রান্না হচ্ছে আর পোলাও রান্না হচ্ছে। এই পাতিলে হচ্ছে বুটের পোলাও আর এই পাতিলে হচ্ছে বিরিয়ানি। মা এখানে প্রতিবেশীদের খাবার দেওয়ার জন্য প্লেটে খাবার বাড়ছে। সুস্বাদু মজার খাবার। পোলাওটা অনেক মজার হয়েছিল, বিরিয়ানির থেকেও পোলাওটা বেশি মজার হয়েছিল। বাট আমরা বাঙালি, আমরা হচ্ছে বিরিয়ানি লাভার। সকালবেলা পোলাও দিয়ে নাস্তা করছি, তখন বিরিয়ানি রান্না হয় নাই। তো মা একটু দিয়ে গেল খাওয়ার জন্য, যে কেমন হয়েছে একটু খেয়ে দেখ। তো হে গাইজ, এখন হচ্ছে লাঞ্চ টাইম, প্রায় 3টা বাজবে। তখন লাঞ্চ করব। তো সকালবেলা তো পোলাও খাইছিলাম, এখন খাবো বিরিয়ানি। এই পোলাও আর বিরিয়ানি রান্না করার কথা ছিল ঈদের দিন, কিন্তু আজকে রান্না করা হয়েছে। অনেক মজার হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সকল নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ। মা বিকেলবেলা বেল নিয়ে আসছে, গাছের টাটকা বেল, গাছ থেকে মাত্র পেড়ে আনছে। আমার বেল খেতে ভাল লাগে না, কেমন যেন একটা স্বাদ। তো মা আমাকে একটু দিল খাওয়ার জন্য, এই অল্প একটুই খাইছি। বাই দ্য ওয়ে, আজকে মার আর আমার ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে। ইচ্ছাকৃত ভাবে না, আমি আমার সবগুলো ড্রেস ধুয়ে দিয়েছি। তো দেখলাম মা এই ড্রেসটা পরছে, তো এই ড্রেসটা আমারও আছে, তো আমিও পরে ফেলছি। তো বিকালবেলা একটু ঘুরতে বের হলাম। এই যে এটা দেখছো সুপারি গাছ, এটা নিজে নিজেই ভেঙে গেছে। কোনো ঝড় বৃষ্টি, কোনো বাতাস হয়নি বা কেউ কাটেনি, এমনিই ভেঙে গেছে। আগে এই পাশটা পুরাটা বাঁশ দিয়ে অন্ধকার হয়ে থাকতো। এই যেটা বাঁশ বাগান, তো অনেক বাঁশ কেটে পরিষ্কার করা হয়েছে। আর এটা হচ্ছে ভৌতিক পুকুর বা ভূতের পুকুর। তো তোমাদের ইনশাল্লাহ একদিন কাহিনী বলবো। বৃষ্টি হওয়াতে পুকুরে একটু পানি বাড়ছে। আর এই গাছটা গত বছর ঝড়ে পড়ে গিয়েছিল। তো এটার মধ্যে আগে যেটা ছিল, যে জিনিসটা ছিল, ওইটা নাকি পানি শুকাইতে দিত না। এই পুকুরের পানি নাকি সহজে শুকাইতো না, পুকুর থেকে আওয়াজ আসতো। বৃষ্টির মৌসুমে পুরো পুকুর ভরে যাবে, রাস্তার উপর পর্যন্ত পানি উঠবে। নানি বিকালবেলা এখানে কি যেন রান্না করতেছে। মুরগি পালার জন্য এখানে বাসা বানানো হচ্ছে। তো আমার মন চাচ্ছিল যে এটার উপর উঠে 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 একটু নেচার দেখি। বাট যদি এটা ভেঙে নিচে পড়ে যায় তাহলে একদম 12টা বেজে যাবে।
আর এখানে জামাই বউ বসে গল্প করতেছে। তো ওদের শসা দিলাম খাওয়ার জন্য ফার্স্ট টাইম। আমার আগের পাখিগুলো সব খাইতো, কিন্তু ওরা খায় না। সবুজ কালার কোনো কিছু দেখলে খায়। তো শসার গায়ে তো একটু সবুজ সবুজ আছে, দেখি খায় কি না। ওই দিন তরমুজ দিছিলাম, দেখি খাইছে, কিন্তু এর আগে যতবার দিছি খাইতো না। ডিম দিলেও খায় না, শুধু সবুজ কালার জিনিসই খায়। তো এখানে খুব গবেষণা চলতেছে যে এটা কি জিনিস। দেখেন এখন কি করে। এই পাখিটা ছেলে পাখিটাকে কামড় দিল, কারণ ও আগে খাইতে চাইছে, কিন্তু ছেলে পাখিটা আগেই খেয়ে ফেলছে। মেয়ে পাখিদের একটু রাগ বেশিই হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। বাই বাই।